আমি ভারতরে যা দিছি এটা জীবনে তারা শোধ করতে পারবে না। এখন তারা এই সুযোগ সুবিধা পাইতেছে না, বুঝে ফেলাইছে যে বাংলাদেশে তো আর শোষণ যেত না, সুস্যা খাওয়া যাবে না। হ্যাঁ, এখন তারা অনেক কিছু কয়া কইছে, যে বিভিন্নভাবে তারা কইছে আমরা ভারত বাংলাদেশ আমরা স্বামী স্ত্রী সম্পর্ক, তারপরে আমরা এই ধরনের অনেক কথাই কইছে তার মন্ত্রী এমপিরা। কিন্তু বাংলাদেশের মানুষ এখন এই 15 বছরের অত্যাচার নির্যাতনে অনেক শিক্ষা হয়েছে। এই শিক্ষার থেকে এখন আমরা যে শিক্ষা পাইতেছি, আমাদের এই গত 5ই আগস্ট ছাত্র জনতা বিএনপি সহ আমাদের বিএনপির 422 জন এই শহীদ হয়েছেন এই আন্দোলন সংগ্রামে। সুতরাং আমরা যারা ভাবতেছি যে আমি কিছু হইলে রাজপথে নেমে যাব, রাজপথে আমরা আন্দোলন করে এই সরকারে হটায় ফেলবো, এই সরকার আসছে একটা সুষ্ঠু আমাদের যে 15 বছরের যে আমাদের যে দাবি ছিল, আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে দাবি ছিল, সেটা কি দাবি ছিল? একটা সুষ্ঠু সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে, এই দুর্নীতিবাজদের উৎখাত করতে হবে, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। সেই জন্যই আজকে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপুসীন নেত্রী। আজকে যারা ছাত্র জনতা আন্দোলন করছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন ছাত্রদের, তারাও কিন্তু কয়দিন আগে আপনারা দেখছেন যে আমাদের মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া